তোমরা যারা এইচএসসি 25-এর শিক্ষার্থী আছো, তোমরা একাডেমিতে যদি অধ্যায়গুলো ভালোভাবে শিখতে পারো বেসিক সহকারে, তাহলে একাডেমিতেও ভালো রেজাল্ট করতে পারবা, অ্যাডমিশনও ভালো রেজাল্ট করতে পারবা। দেখো এই এমসিকিউটা তোমাদের একাডেমিক পরীক্ষাও কিন্তু আসে এবং ভার্সিটি অ্যাডমিশনও কিন্তু আসে। তাহলে আমি যদি একাডেমিতে ভালো না হই, তাহলে আমি অ্যাডমিশনে গিয়ে কিন্তু ভালো করতে পারবো না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দুইজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত 2:1। তৃতীয় জনকে 5-এর 1 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? মানে মুনাফা বন্টনের নতুন অনুপাতটা বাইর করতে বলছে। এটা আমরা কিভাবে বাইর করব? এই যে দেখো, এটা আমরা সহজে বাইর করতে পারি। নতুন যাকে আমরা নিছি তাকে তার অংশটা দেওয়ার পরে আমাদের অবশিষ্ট কত থাকে? তাকে আমরা 5-এর 1 অংশ দিছি, তাই তো? তাহলে 5 থেকে 1 আমরা বাদ দিব, তাহলে আমাদের কাছে অবশিষ্ট থাকবে কত? 4। এবার এই অবশিষ্টটা আমাদের প্রথমে যে দুইজন অংশীদার ছিল তাদের মধ্যে আমরা দিয়ে দিব। তো এই যে দেখো, প্রথম জন অবশিষ্ট আছে কত? 4। তার পুরাতন ছিল কত? 2। তাহলে এই জায়গায় 2 লিখো, গুণ দাও, কত হবে? 8। তারপরে দ্বিতীয় জন অবশিষ্ট আছে 4, তার পুরাতন অনুপাত কত? 1। তাহলে তার সাথে 1 লিখো, তাহলে হবে কত? 4। এবার আসো তৃতীয় জন। তৃতীয় জনকে আমরা 5-এর কত দিছি? 1। তাহলে লিখো 5-এর 1, এই লবটা লিখবা। লিখার পরে পুরাতন যেই দুইটা অনুপাত আছে ওই দুইটা অনুপাতের যোগফল দ্বারা গুণ করো। তাহলে অনুপাতের যোগফল কত? 3। তাহলে 3-এও কত? 3। এবার দেখো তাদের মুনাফা বন্টনের নতুন অনুপাত হচ্ছে এইটা। এইভাবে তুমি মুনাফা বন্টনের নতুন অনুপাতটা বাইর করতে পারো। তো এইভাবে যদি তুমি বেসিক ধরে ধরে শিখতে চাও, তাহলে অ্যাডমিশন 25-26-এর জন্য আমরা নতুন একটা কোর্স কিন্তু চালু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের এই কোর্সটি এনরোল করে ফেলছে। তোমরা যারা এখনও এনরোল করো নাই, খুব দ্রুত আমাদের এই কোর্সটি কী করতে পারো? এনরোল করতে পারো।